রোজার ইফতার চকে আসলে না আসলে হবে না, আসলে চকে আসতে হবে। আকর্ষণ না থাকলে এত হাজার হাজার মানুষ এত দূর থেকে আসতোই না। যে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারের অনেক জমজমাট অবস্থা। খাসির লেগ পিস এগুলো মোটামুটি ভালোই। চিকেন পরোটা, তারপরে আপনার এই যে চিকেন ফ্রাই, তারপরে আপনার লেগ পিস, এই আপনার এই যে খাসির লেগ পিস এগুলো মোটামুটি ভালোই। আসছি, কাবাব টাবাব নিচ্ছি, লেগ রোস্ট নিচ্ছি। যেহেতু রমজান মাস, রোজার ইফতার চকে আসলে না আসলে হবে না, আসলে চকে আসতে হবে। তো এর জন্যই চকবাজার আসা, ঐতিহ্যবাহী ইফতার এবং মুখরোচক ইফতার, এর জন্যই আসছি। একটু জাম টাম ঠেলে হলেও আসছি। আকর্ষণ না থাকলে এত হাজার হাজার মানুষ এত দূর থেকে আসতোই না। আকর্ষণ আছে, থাকবে, এটাই স্বাভাবিক। আমি লেগ রোস্ট নিয়েছি, আমি সুতা কাবাব নিয়েছি, টানা পরোটা নিয়েছি, আরও কিছু জিলাপি টিলাপি নিব, তারপর চলে যাব। দাম তো স্বাভাবিকভাবে একটু বেশি, দাম একটু বেশি, আর একটু রিজনেবল হলে কাস্টমারদের জন্য আসলে ভালো হতো। এখন লালবাগের এর পুরোনো ঢাকার অনেক ইত্যাদি আছে যেটা সারা বছর পাওয়া যায় না, হঠাৎ তারা এখানে করে। এখানে আছে যেমন বড় বাপের পোলা আছে, তারপরে যে ধরেন পনির আইটেম আছে, বিভিন্ন মশলাজাত খাবার আছে। এখানে আরও অনেক আইটেম আছে যেটা আমি দেখে দেখে নিব পছন্দসই। সবার মুখে মুখে শুনি যে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারের অনেক জমজমাট অবস্থা। তো আমি যে পর্যায়ে এসে দেখলাম যা আসলে বাস্তব যা শুনছি তার চাই আরো বেশি ভালো লাগছে এখানে। আমি এখান থেকে কোয়েল পাখি নিছি, তারপরে আপনার বাদামের জুস নিছি এবং পেঁয়াজু আলুর চপ, মানে এগুলা মিলাইয়া মোটামুটি 1000 টাকার ইফতারি কিনলাম। প্রায় 50 বছর হবে আমার, যে আমার জন্ম এখানে ঢাকা শহর। এটা ঐতিহ্যবাহী চক বাজার। এখানে সারা বছর এই রমজান মাসে আসলেই মানে প্রচণ্ড লোকে ভিড় থাকে। আর আমি আগামী ভবিষ্যতে এটার কোনো কমতি দেখি না, দিন যাবে আরও বাড়বে। এটার ওই যে বড় বাপের ছেলে, দাম তো অনেক বেশি, সবার ক্ষমতা কেনার পুরো শক্তি কম না, দাম খুব বেশি, গত বছর থেকে বেশি তো।